আমাদের কাজ কি অঙ্ক করা। এখানে ক নম্বরে বলেছে যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 4 সাইন স্কয়ার মাইনাস কস স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা সমাধান করব। সমাধান ক নম্বরের করব। প্রথমে আমরা কি লিখব, দেওয়া আছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং আমাদের যে এই মানটা এটা বার করব, এখানে আমরা লিখে ফেলি 4 সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান সমান আমরা সাইন স্কয়ার থিটা, এই থিটার পরিবর্তে আমরা এই 60 ডিগ্রি বসাবো, 60 ডিগ্রি মাইনাস একইভাবে থিটার পরিবর্তে কি করব 60 ডিগ্রি বসালাম। ঠিক আছে, এই থিটাটা কোথা থেকে নিয়ে আস, এই 60 ডিগ্রি কোথা থেকে, এই থিটার পরিবর্তে, এই যে থিটার পরিবর্তে আমরা বসালাম এখানে। ঠিক আছে, এইখানে আমরা বসালাম। এখন আমার লক্ষ্য করতে হবে সাইন 60 ডিগ্রির মান কত এবং কস 60 ডিগ্রির মান কত, এটা তোমাদের মুখস্থ থাকতে হবে। আমি জানি তোমরা এটা জানো। তাহলে শুরু করি। তাহলে আমাদের এখানে হচ্ছে 4 সাইন 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √3/2। আমাদের এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা আমরা দেব এখন, সমান মাইনাস কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই না? তাহলে আমরা এখানে দেব 2, এটার উপর স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করব। 4 এখানে হচ্ছে স্কোয়ার রুট কেটে যায়, তাহলে হবে 3, আর এখানে হচ্ছে আমার কি হচ্ছে, এটার উপরে তো স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা তাহলে 2 × 2 = 4 হবে, মাইনাস এখানে কত আসছে 2 × 2 = 4, এটি আসছে। আমরা এটা গুণ দিই। তাহলে আমাদের কাজ কি হচ্ছে, সমান সমান এখানে 3 × 4 = 12, নিচে থাকছে 4 - 1/4। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের লসাগু কত, এখানে যেহেতু দুটি একই সুতরাং এই আমাদের লসাগু 4 হবে। তাহলে আমরা এখানে কত লিখব, 12 - 1, এই মাইনাসটা লিখে ফেলবো। তাহলে আমাদের এখন হচ্ছে 11/4, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। খতে বলা হয়েছে 1 নম্বর উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে যে কোসেক এ কট এ স্কয়ার অল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস কস এ ডিভাইডেড 1 মাইনাস কস এ, এটার মানটা কি হবে, দুদিকে সমান হবে, এটা দুইটি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমাদের আগে উদ্দীপকটার কাজটা করে ফেলবো। দেওয়া আছে, তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি। ত্রিভুজটা আমরা কি করব, এখানে অঙ্কন করতে পারি। ত্রিভুজ অঙ্কন করলাম। এখানে বলা হচ্ছে বি যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, মানে এইটা হচ্ছে বি, এটা হবে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা সমকোণ। এখন দেখো আমাদের এখানে লক্ষ্য রাখো, এই এ আছে না, এ হচ্ছে কোণ ধরতে হবে। এটা হচ্ছে এ যদি ধরি, আমি যদি এটা এ ধরি তাহলে এটা হবে কোণ, তাহলে এটা হবে সি, তাহলে এ বি সি একটি ত্রিভুজ হয়ে গেল। এই এ বি ত্রিভুজ, তাহলে এ যদি কোণ হয় এটা হবে লম্ব, এটি হবে, এটি বিপরীত সাইডটা হচ্ছে লম্ব, আর এটা হবে কি ভূমি, এটা হবে ভূমি, আর এটা হবে লম্ব, আর এটা কি হবে অতিভুজ, বাদ বাকি সেটা হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে এখন দেখো আমরা এখানে মান দেওয়া আছে 10a 3/4, আমরা কি জানি tan θ = লম্ব ভাগ ভূমি, tan θ = কি জানি, লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের এখানে লম্ব দেওয়া আছে কত 3 এবং ভূমি হচ্ছে 4। আলটিমেট আমাদের এসি যেটা সেটি নাই, এটি আমরা বার করব। তাহলে আমরা এখানে লিখব দেওয়া আছে
10a ইকুয়াল টু 3/4। ঠিক আছে, অর্থাৎ আমরা ত্রিভুজ এ বি সি হতে কি পাই, আমাদের পিথাগোরাসের যে সূত্রটি আছে সেটি দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, সবচেয়ে বড় যে বাহুটি তার উপর স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিসি স্কয়ার। ঠিক আছে, এইটা এখন আমরা কি করব, মানগুলো বসাবো, বা এসি স্কয়ার ইকুয়াল টু এসির মান কত, এখানে হচ্ছে এ বির মান হচ্ছে দেখতে পাচ্ছি 4, 4-এর উপর স্কয়ার, এবং বিসির এই যে বিসির মান দেওয়া আছে 3, এই 3-এর উপর স্কয়ার। হ্যাঁ, তাহলে বা আমরা লিখব এসির উপর স্কয়ার, এবং 4-এর উপর স্কয়ার মানে হচ্ছে 16, এবং 3-এর উপর স্কয়ার হচ্ছে 9, তাই না? এখন দেখো এসি, এখন এটা ক্যালকুলেশন করলে হবে 25, এই স্কোয়ারটা এই সমান সমান এই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে আমরা এখানে 5 পেলাম। হ্যাঁ, √25 মানে হচ্ছে 5, মানে হচ্ছে আমরা অতিভুজ কি পেলাম, 5 পেলাম। এখন আমাদের মোটামুটি এই খ নম্বর অঙ্ক করতে যতটুকু মানগুলো দরকার আমরা বের করে ফেললাম। এখন খুব সহজেই আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই মানটি বার করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমি লিখি, লেফট হ্যান্ড সাইডে কি আছে, কোসেক এ প্লাস কট এ অল স্কয়ার। তাহলে এখানে দেখো কোসেকের মান কি, আমরা এই কোসেকের মান জানতে গেলে আমাদের সাইনের মানটি জানতে হবে। সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, এটি হচ্ছে লম্ব আর এটি হচ্ছে অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ ভাগ লম্ব, তখন হবে 5/3। ঠিক আছে, প্লাস এখন আর কি দরকার, আমাদের এই কট এর মানটা দরকার। তাহলে কট এর মান কি আমরা জানি, এখানে 10 এর মান দেওয়া আছে, দেখো 10a ইকুয়াল টু 3/4। এটাই যদি আমি উল্টে দিই তাহলে এটি কটের মান হয়ে যাবে, কটের মান হবে তখন 4/3, এটার উপর আমি কি করব, স্কোয়ার দেব। তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছি দুটি হর হচ্ছে সমান, তাহলে আমি নিচে নিয়ে নিলাম, আর এখানে কি 5 + 4, এটার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 এবং 5 যোগ করলে হবে 9 এবং 3, 3×3 = 9, আমরা এখানে 3-এর উপর স্কোয়ার মানে 3×3 = 9। এখানে হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডে কত পেলাম, 9 পেলাম। ঠিক আছে, এখন ঠিক রাইট হ্যান্ড সাইডেও আমরা এই 9 বার করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড আছে 1 + cos a - 1 - cos a। ঠিক আছে, তাহলে এখন আমাদের 1 + cos এর মান কি, cos এর মান মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তাই না? তোমরা নিশ্চয়ই জানো ভূমি ভাগ অতিভুজ মানে হচ্ছে ভূমি 4/5, নিচে হচ্ছে 1 - এই cos এর মান হচ্ছে 4/5। এটা আমরা এখন ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে কি হবে, দেখো আমরা কি করব, এই 5-এর সাথে এটার সাথে গুণ করে ফেলবো, তাহলে 5 × 5, আর এখানে প্লাস এই 4টা লিখবো, তাহলে +4, নিচে আমাদের এই 5টা লিখে ফেলবো। ঠিক একইভাবে আমাদের এটা এই 5-এর সাথে 1 গুণ করে ফেলবো, তাহলে 5 × 5 মাইনাস এই 4 লিখবো, নিচে হচ্ছে কত লিখবো, 5। ঠিক আছে, তাহলে সমান সমান আমরা লিখতে পারি, উপরে তাহলে কত হচ্ছে 9/5, এখানে হচ্ছে 5 থেকে 4 বাদ দিলে 1/5, তাই না? তাহলে আমরা এখন 9/5 গুণন 5/1, তাহলে 5 কাটা, এখানে হচ্ছে 9-এর সাথে 1 ভাগ করলে 9 হয়। এই দেখো আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডও বেরোচ্ছে 9, রাইট হ্যান্ড সাইডও বেরোচ্ছে 9, অর্থাৎ আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড,
এখানে বলছে প্রমাণ করো, তাহলে আমরা প্রমাণিত অথবা প্রুফড লিখব। ঠিক আছে। গ নম্বরে এখানে বলা হয়েছে যে 2 নম্বর হতে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এখানে 2 নম্বরে কি বলেছে, এখানে আছে 4 sin x প্লাস ওয়াই ইকুয়াল টু √12। তাহলে আমরা সর্বপ্রথম লিখব দেওয়া আছে কি আছে 4 sin ব্র্যাকেট প্লাস x প্লাস ওয়াই ইকুয়াল টু √12 এবং √3 10 x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে। তাহলে 2টা সমীকরণ এখানে দেওয়া আছে। কয়টা সমীকরণ? 2টা সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা একটা প্রথমে এইখান থেকে কাজটা করি, দেখি কি পাই। অর্থাৎ 4 sin x প্লাস ওয়াই ব্র্যাকেট √12। তাহলে আমরা এখানে লিখতে পারি sin x প্লাস ওয়াই, এখানে আমরা লিখতে পারি 4 এবং 3 গুণ করলে 12 হয় এবং 4, হ্যাঁ। তারপরে আমরা লিখতে পারি sin x প্লাস ওয়াই, 4 এর উপর রুট করলে কত হয়? 4 এর উপর রুট করলে হচ্ছে 2 হয়, তাই না? তাহলে এখানে 2 √3, এখানে হচ্ছে 4। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের এখানে আছে 2। তাহলে sin x প্লাস ওয়াই √3 ভাগ 2 সাইন কত ডিগ্রির মান? সাইন 60 ডিগ্রি মান না? হ্যাঁ, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √, সাইন কাটা, তাহলে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। এটি আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। ঠিক আছে। তারপরে এবং আমাদের এই পাশে কি আছে, আমরা লিখতে পারি 10x মাইনাস ওয়াই, এখানে √3 আমাদের সমান সমান ওই পাশে গেলে কি হবে, ভাগ √3, তাই না? বা আমরা লিখতে পারি 10x মাইনাস ওয়াই, 10 কত ডিগ্রি সমান সমান 1 ভাগ √3, 30 ডিগ্রি সমান সমান, মনে রাখবা তোমরা কিন্তু, হ্যাঁ। 30 ডিগ্রির মানে হচ্ছে এটা, 10 কাটা, তাহলে আমরা এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে। এখন আমার কাজ কি, 2টা সমীকরণ তো পেয়ে গেলাম, তাহলে আমাদের এখন x এবং y এর মানটা বার করলেই হবে। আমরা শুধু কাজ করব x এবং y যোগ করে দিব, একবার বিয়োগ করে দিব, তাহলে অ্যান্সার হবে। এখানে হচ্ছে 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ, এটা করব। তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা, আমরা এটা লিখি x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি এবং 2 নম্বর সমীকরণ x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা এখন এটা যোগ করব। দেখো প্লাসে প্লাসে প্লাস, এখানে একটা x, এখানে একটা, তাহলে 2x হচ্ছে, প্লাস মাইনাস কাটা, এখানে হচ্ছে 60 এবং 30 যোগ করলে 90 হয়। ঠিক আছে। তাহলে আমাদের এখন কি, x ইকুয়াল টু 90 ডিভাইডেড 2 বা x ইকুয়াল টু 45। এই হচ্ছে কাঙ্ক্ষিত x আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের হচ্ছে y এর মান বার করা এবং 1 মাইনাস 2 নম্বর সমীকরণ যদি করি, তাহলে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমাদের কাজ কি, যখন আমরা মাইনাস করব বা বিয়োগ করব, তখন কিন্তু বীজগণিতে সাইন চেঞ্জ করে দিতে হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখানে কি, এখানে হচ্ছে মাইনাস হবে, এখানে মাইনাস সাইন আছে, তাহলে এখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস। ঠিক আছে। তাহলে দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, এটা কেটে যাবে, এই প্লাসে প্লাস, তাহলে 2y হয়, তাই না? আর এখানে কত হয়, এখানে আমরা পাচ্ছি 2y ইকুয়াল টু, এখানে হচ্ছে 60 থেকে 30 বিয়োগ করলে হবে
30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি ডিভাইডেড 2, তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখো আমি অ্যান্সার লিখে ফেলি, অর্থাৎ এক্স এবং ওয়াই আমরা কত পেলাম, এক্সের মান পেলাম হচ্ছে 45 এবং ওয়াইয়ের মান পেলাম হলো 50 ডিগ্রি। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার।